আজকে আপনারা জানবেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম বিবাহের ঘটনা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বাদশাহ নমরুদকে হেদায়েত করার জন্য আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও তা সম্ভব হলো না। অতঃপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার কতিপয় বিশ্বস্ত উম্মত ও সহচর সহ বাবল দেশ বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন এবং সেখানে পৌঁছে বেশ কিছুদিন পর্যন্ত সেখানে থাকলেন এবং সেখানকার অধিবাসীদেরকে দিন ধর্ম শিক্ষা দিলেন। তারপর দেশে এসে আবার তিনি সফরে বের হয়ে গেলেন। নানা দেশ ভ্রমণ করতে করতে অবশেষে তিনি একদিন হারান নামক শহরে উপস্থিত হলেন। সেখানে তিনি সত্য ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সেখানেই বসবাস করতে লাগলেন। একদিন তিনি দেখতে পেলেন যে বেশ কিছু মানুষ উত্তম পোশাক পরে কোথায় যেন যাচ্ছে। সেই স্থানের বাদশার এক সুন্দরী কন্যার বিবাহ অনুষ্ঠানের জন্য তারা সেখানে যাচ্ছে। শাহজাদি উপস্থিত সবাইকে নিজের চোখে চোখে যাকে তার পছন্দ হবে নিজের ইচ্ছায় এবং স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকেই তিনি স্বামীরূপে বরণ করবেন। একথা শুনে মনের খেয়াল বসে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তাদের সাথে গিয়ে উক্ত সবাই উপস্থিত হলেন। সবাই অসংখ্য রাজার ছেলে ও সুন্দর সুপুরুষ উপস্থিত হয়েছিল। যথাসময়ে শাহজাদি সারা সবাই এসে উপস্থিত হলেন। তার এক সহচরী আগে এক এক করে প্রত্যেকের পরিচয় জিজ্ঞাসা করতে করতে সামনে যেতে লাগল। শাহজাদি সারা তা শুনতে শুনতে পেছনে পেছনে সামনের দিকে অগ্রসর হলেন। এভাবে সবাই উপস্থিত বহু সংখ্যক লোকের পরিচয় শুনলেন এবং তাদেরকে দেখলেন, কিন্তু তাদের মধ্যে কাউকেই তার পছন্দ হলো না। এরপর আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সবার এক প্রান্তে বসা ছিলেন। তার পরিধানে অন্যান্য লোকদের মতো মূল্যবান কোনো পোশাক পরিহিত ছিল না। তিনি অত্যন্ত সাধারণ পোশাকে উপস্থিত ছিলেন। এভাবে শাহজাদির সহচরী তার নিকট এসে উপস্থিত হয়ে তার নাম ও পরিচয় জিজ্ঞাসা করল। তিনি বললেন, আমার নাম ইব্রাহিম, আমি বাবল দেশ হতে এখানে এসে বসবাস করছি। একথা বলার সাথে সাথে শাহজাদি হজরত সারা নিজেই এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সে আল্লাহর নবী ইব্রাহিম যাকে বাদশাহ নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পোড়াতে চেষ্টা করেছিল? তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আপনার অনুমান সঠিক। সাথে সাথে শাহজাদি সারা তার হাতে থাকা মালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের গলায় পরিয়ে দিলেন। সেখানে স্বয়ং বাদশাহ উপস্থিত ছিলেন। তিনি কন্যার মালা প্রদানের দৃশ্য দেখে দ্রুতই সেখানে চলে আসলেন এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের চেহারার দিকে কিছু সময় একদৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর শুধু এ কথাটুকুই উচ্চারণ করে বললেন, মা সারা, তোমার জীবন ধন্য হয়েছে। তুমি আজ যে অমূল্য রত্ন অদৃষ্টের গুণে পেলে, কোনো রমণী 7 পুরুষের পুণ্যর বলেও তার অধিকারিণী হতে পারবে না। সভা অনুষ্ঠান এখানে সমাপ্ত হয়ে গেল। পরদিন মহা ধুমধাম ও জাঁকজমকের সাথে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে শাহজাদি হজরত সারার বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর বেশ কিছুদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার শ্বশুরালয়েই থাকলেন এবং সেখানে জনসাধারণের মধ্যে ধর্ম প্রচার করতে লাগলেন। কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি আদেশ আসলো, হে ইব্রাহিম, তুমি আবার বাদশাহ নমরুদকে তোমার ধর্মে আহ্বান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসারে তিনি বাবলে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন। স্ত্রী হজরত সারাও তার সাথে যাওয়ার জন্য তাকে ধরে বসলেন। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, বাবল শহর অনেক দূরের পথ, তুমি একজন মহিলা, তাই সফরে যাওয়া ঠিক হবে না। তখন হজরত সারা বললেন, স্বামীর সাথে থেকে কষ্ট এবং দুঃখে আমি হাসিমুখে সহ্য করে নেব। হজরত সারার কথা এবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রাজি হলেন এবং সফরে প্রস্তুতি গ্রহণ করে কিছুদিনের মধ্যে বিবি হজরত সারাকে সাথে নিয়ে বাবুলের পথে রওনা হলেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা পরবর্তী ভিডিওটিতে জানব মিশরের রাজার হাতে যেভাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং বিবি সারা বন্দী হয়েছিল এবং এর পরবর্তীতে কি ঘটেছিল, আমরা সেই ভিডিওটিতে এ সম্পর্কে জানব। সে পর্যন্ত আমাদের ইসলামিক জীবনের সাথে থাকুন।